প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ ৯ এর শব্দ ও পদের গঠন সম্পর্কে পড়ব। তো প্রথমে আসি শব্দমূল ও প্রকৃতি। তো এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে। শব্দমূলের আরেক নাম হচ্ছে প্রকৃতি। তো কি বলছে শব্দমূলটা কি? এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে। তো শব্দমূলের আরেক নাম হচ্ছে প্রকৃতি। প্রকৃতি দুই ধরনের, একটা হচ্ছে নাম প্রকৃতি, আরেকটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তো নাম প্রকৃতি কোনটা? যে বিশেষ্য বা নাম জাতীয় শব্দের মূল অংশ হচ্ছে নাম প্রকৃতি। উদাহরণ হিসাবে বলি আমি মাছ, গাছ, শির, লতা। আর ক্রিয়া প্রকৃতি হচ্ছে ক্রিয়া জাতীয় শব্দের মূল অংশকেই ক্রিয়া প্রকৃতি বলে। ক্রিয়া প্রকৃতির অন্য নাম হচ্ছে ধাতু। তো একটা বিষয় এই জায়গায় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। তাহলে নতুন শব্দ কিভাবে তৈরি হয় তা তোমরা জানলে। তো নতুন শব্দ তৈরি হওয়ার কিছু প্রক্রিয়া আছে, তার মধ্যে হচ্ছে উপসর্গ ও প্রত্যয়। উপসর্গটা কি? উপসর্গ হচ্ছে যেসব শব্দাংশ মূল শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। যেমন পরিচালক, এখানে পরি হচ্ছে উপসর্গ। প্রত্যয়, যেসব শব্দাংশ মূল শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে সেগুলো হচ্ছে প্রত্যয়। যেমন সাংবাদিক, ইকটা হচ্ছে এখানে প্রত্যয়। তো উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দটিকে সাধিত শব্দ বলা হয়। উপসর্গ এবং প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলা হয়। শব্দ গঠনের অন্যান্য প্রক্রিয়াগুলো হচ্ছে সমাস। সমাস হচ্ছে একাধিক শব্দ একত্রিত হয়ে এক শব্দে পরিণত হয়। যেমন হাট যোগ বাজার, হাট বাজার। সিংহ যোগ আসন, সিংহাসন। তো ২ নাম্বার হচ্ছে শব্দদ্বিত্ব। কোনো শব্দের দ্বৈত ব্যবহার বা অনুরূপ ধ্বনির মাধ্যমে নতুন শব্দ তৈরি করে। যেমন ঠক, ঠক। ঠক যোগ ঠক হয়ে গেল কি ঠক ঠক, একটা নতুন শব্দ হয়ে গেল। এখন শব্দ কিভাবে পদ হয় সেটা আমরা দেখে নেই। শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ। পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোর নাম হচ্ছে লগ্নক। একটা হচ্ছে সলগ্নক, আরেকটা হচ্ছে অলগ্নক। শব্দ যখন পদে যখন শব্দ ব্যবহৃত হয়, বাক্যে যখন শব্দ ব্যবহৃত হয়, তখন হচ্ছে ওই বাক্যে কিছু সংলগ্নক পদ থাকে এবং কিছু অলগ্নক পদ থাকে। যেমন ছেলেরা ক্রিকেট খেলে, এই বাক্যে ছেলেরা রা এবং খেলে এ আছে, এগুলো হচ্ছে কি সলগ্নক, আর ক্রিকেটটা হচ্ছে অলগ্নক। লগ্নক ৪ প্রকারের। একটা হচ্ছে বিভক্তি, ক্রিয়ার কাল ও কারক বোঝাতে পদের সঙ্গে যুক্ত হয়। যেমন করলাম, এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। কৃষকের এর, এটা হচ্ছে কারক বিভক্তি। পরে হচ্ছে নির্দেশক, পদের নির্দিষ্ট করে বোঝাতে, পদকে নির্দিষ্ট করে বোঝাতে নির্দেশক ব্যবহৃত হয়। যেমন লোকটি, এখানে টি, ভালোটুকু, এখানে টুকু হচ্ছে নির্দেশক। টি এবং টুকু হচ্ছে নির্দেশক। পরে হচ্ছে বচন। বচন, পদের সংখ্যা বোঝাতে বচন ব্যবহার করা হয়। যেমন ছেলেরা, বইগুলো, এগুলো হচ্ছে রাগুলো হচ্ছে বচন। বলক হচ্ছে বক্তব্য জোরালো করে বোঝাতে বলক ব্যবহার করা হয়। যেমন তখনই তোমাকে বলেছিলাম, এখনই তুমি আসো, এখনও তুমি আসলে না। এখানে ই এবং ও হচ্ছে বলক। তো বক্তব্য যখন জোরালো করে বোঝায় তখন বলক ব্যবহার করা হয়। তো শব্দ ও পদের মধ্যে পার্থক্যগুলো আমরা পড়ি। যে প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দ ভাণ্ডার থাকে, অভিধানে সংকলিত হয়। এটা শব্দ, শব্দের বৈশিষ্ট্য। আর পদ, শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম হয় পদ। তো অভিধানে শব্দগুলো বিচ্ছিন্ন, পরস্পর সম্পর্কহীন, আর বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত থাকে। শব্দের অংশ হচ্ছে উপসর্গ ও প্রত্যয়। পদের অংশ হচ্ছে বিভক্তি, নির্দেশক, বচন, বলক। গঠনগতভাবে ২ শ্রেণীর শব্দ, একটা মূল শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। আর গঠনগতভাবে পদ ২ ধরনের, একটা হচ্ছে লগ্নক, আরেকটা হচ্ছে সলগ্নক, একটা হচ্ছে অলগ্নক। তো শব্দ শুধু রূপতত্ত্বের আলোচ্য বিষয়, পদ হচ্ছে একই সাথে রূপতত্ত্ব ও বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এখন আমরা আমাদের বইয়ের অনুশীলন কিছু এমসিকিউ প্রশ্নগুলো দেখি। যেমন প্রথম প্রশ্নটা আছে, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদ বলে। পদের লগ্নক কয় ধরনের? লগ্নক ৪ ধরনের। বিভক্তি, বচন, বলক এবং নির্দেশক, এই ৪ ধরনের। ৩ নম্বর প্রশ্ন, কোনটি পদের শেষে যুক্ত হয় না? মানে পদের শেষে যুক্ত হয় না, পদের প্রথমে যুক্ত হয়। পদের প্রথমে যুক্ত হয়, শব্দের প্রথমে যুক্ত হয় উপসর্গ। আর প্রত্যয়, বিভক্তি, বলক সবগুলো শব্দের শেষে যুক্ত হয়। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো বোঝায়, জোরালো করে, সেটা হচ্ছে বলক, সেটাকে বলে বলক। তো ৫ নম্বর প্রশ্ন, কোনটি সাধিত শব্দ? সাধিত শব্দ হচ্ছে পরিচালক।
পরে হচ্ছে মৌলিক শব্দ কোনটা? মৌলিক শব্দ হচ্ছে চাঁদ। শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? শেষে যুক্ত হয়। কোনটি নির্দেশক? টুকু হচ্ছে নির্দেশক। পরে হচ্ছে কোনটি লগ্নক নয়? সেটা হচ্ছে প্রত্যয়। লগ্নক হচ্ছে চারটা, একটা হচ্ছে বিভক্তি, নির্দেশক, বলক, বচন, কিন্তু প্রত্যয়টা হচ্ছে আলাদা। নৌকার ছয়ে নীল মাছরাঙাটি বসে আছে, এখানে অলগ্নক পদ কোনটা? নীল। নৌকার র আছে, একটা বিভক্তি আছে, পরে ছয়ে এখানে বিভক্তি আছে, নীল এখানে কোনো এই পদে কোনো বিভক্তি বা বলক বা নির্দেশক কোনো কিছুই নেই। মাছরাঙাটি এখানে একটা নির্দেশক আছে, সুতরাং নীলটা হচ্ছে অলগ্নক পদ আর সবগুলো হচ্ছে সলগ্নক পদ। তো আমরা কি কি পড়লাম? এখানে শব্দমূল পড়লাম, উপসর্গ প্রত্যয়, সাধিত শব্দ এবং পদ ও লগ্ন পড়লাম। তো এখানে হচ্ছে উপসর্গ আগে বসে, প্রত্যয় পরে বসে। লগ্নক 4 প্রকার: বিভক্তি, নির্দেশক, বচন, বলক। শব্দ কখন পদ বাক্যে পদে ব্যবহৃত হয়? শব্দ যখন কখন পদ হয়? শব্দ যখন বাক্যে ব্যবহার করা হয় তখন তার নাম হয় পদ।